নমস্কার, সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কলিযুগের মানুষের সবচেয়ে বড় পাপ কি এবং ভগবত গীতার আলোকে কিভাবে আমরা সত্যের পথে চলতে পারি, আজ আমরা জানব। কলিযুগের বড় পাপ কি? অহংকার, ক্রোধ ও লোভ, মানব জাতির অধঃপতনের কারণ। বন্ধুরা, আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার। বন্ধুরা, মানব জীবনে প্রকৃত উদ্দেশ্য কী, আর কলিযুগের মানুষ সবচেয়ে বড় পাপ কী, এবং ভগবদ্গীতার আলোকে কিভাবে আমরা সত্যের পথে চলতে পারি, এই গভীর বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করেছি। বন্ধুরা, এই বর্তমান যুগে মানুষ ভোগ, অহংকার, লোভ এবং মায়ার জালে জড়িয়ে পড়ে। মানুষ তার নিজের প্রকৃত স্বরূপ ভুলে যাচ্ছে। শাস্ত্র অনুযায়ী এই কলিযুগে ধর্মের অবক্ষয় এবং অধর্মের বিস্তার ক্রমাগত বিস্তারিত হচ্ছে বেশি। এই পরিস্থিতিতে ভগবদ্গীতার শিক্ষা মানুষের জীবনে আলোর পথ দেখায়। আজ আমরা এই ভিডিওটি আলোচনার মধ্য দিয়ে জানব কলিযুগের সবচেয়ে বড় পাপ কী এবং ভগবদ্গীতার সার কী, আমাদের কিভাবে আত্মা শুদ্ধি করে ও মুক্তির পথ পরিচালিত করে আমাদের ভগবদ্গীতা। মানব জীবনের এই যাত্রা মানুষ কখনো জ্ঞান অর্জন, কখনো বিভ্রান্তি হয়, কখনো আবার সত্যের সন্ধান করে, আবার কখনো মায়ার অন্ধকারে হারিয়ে যায়। এই কলিযুগকে বলা হয় অজ্ঞানের যুগ, বিভ্রান্তির যুগ এবং ধর্ম থেকে বিচ্যুত হওয়ার যুগ। এই যুগে মানুষের মন অস্থির, চঞ্চল এবং ইন্দ্রিয় সুখে আসক্ত মানুষ। এই কলিযুগে মানুষ নিজের প্রকৃত আত্মাকে ভুলে গিয়ে বাহ্যিক জগতের মোহ মগ্ন হয়ে পড়ে। ভগবদ্গীতা আমাদের শেখায় যে মানুষ প্রকৃত পরিচয় দেহ নয়, বরং আত্মা। কিন্তু কলিযুগের মানুষ এই সত্যটা বুঝতে চায় না। এই কলিযুগের মানুষ ভুলে গিয়েছে দেহকেন্দ্রিক জীবনে আবদ্ধ হয়ে পড়ে এটাই তার সবচেয়ে বড় পতনের কারণ। কলিযুগের সবচেয়ে বড় পাপ হিসাবেই শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরকে ভুলে যাওয়া এবং ধর্ম থেকে বিরত হওয়া। যখন মানুষ নিজের সৃষ্টি তাকেই ভুলে যায়, তখন তার মধ্যে অহংকার জন্ম নেয়। সে নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে এই সংসারের কর্তা মনে করতে শুরু করে। এই অহংকার থেকেই সৃষ্টি হয় লোভ, লালসা, ক্রোধ, হিংসা এবং অন্যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষের পতনের মূল কারণ হলো কাম, ক্রোধ এবং লোভ, অহংকার। এই তিনটি নরকের দ্বারা স্বরূপ। এই কলিযুগের মানুষ এই তিনটি দ্বারাই পরিচালিত হয়, নিজের এবং সমাজের ক্ষতি করে। মানুষ যখন নিজের ইচ্ছা পূরণের জন্য অন্যের ক্ষতি করে, মানুষ যখন সত্যকে ত্যাগ করে মিথ্যা আশ্রয় নেয়, যখন অন্যায়ের প্রতি হিংসা পোষণ করে, তখন সে পাপের পথে এগিয়ে যায়। কিন্তু এই পাপের মূল উৎস হল আত্মজ্ঞানের অভাব, ভগবদ্গীতার শিক্ষার অভাব। যে ব্যক্তি জানে সে আত্মা, সে কখনো অন্যায় করতে পারে না, কারণ সে সকল প্রাণীর মধ্যে একই আত্মাকে দেখতে পায়। এই কলিযুগে আরেকটি বড় পাপ হলো ধর্মের অপব্যবহার। মানুষ অনেক সময় ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে, অহংকার প্রকাশ করে, অন্যকে ছোট করে দেখে। কিন্তু ভগবদ্গীতা আমাদেরকে শেখায় প্রকৃত ধর্ম হলো প্রেম, সহানুভূতি এবং মমতা। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সকল জীবের মধ্যে সমভাবে দেখতে পারে সেই প্রকৃত জ্ঞানী। এবং এই যুগের মানুষ মন সর্বদা অশান্ত থাকে।
ইন্দ্রিয়র আকর্ষণে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই যুগের মানুষ ভোগ বিলাসের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে পাপের পথে নিয়ে যায়। ভগবদ্গীতার শিক্ষার গুরুত্ব হলো, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে ব্যক্তি হলো প্রকৃত মানুষ ও শান্তি লাভ করে। কিন্তু কলিযুগের মানুষ সংযম ভুলে গিয়ে ভোগকেই জীবনের লক্ষ্য মনে করেছে। মানুষের মধ্যে লোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থ, ক্ষমতা এবং ভোগের প্রতি আকাঙ্ক্ষা মানুষকে অন্ধ করে দিয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে, লোভ মানুষের অজ্ঞানের আচ্ছন্ন করে দেয় এবং তাকে অধর্মের পথে পরিচালিত করে। যখন মানুষ অধর্মের পথে পরিচালিত করে তখন মানুষ লোভের বশবর্তী হয়ে অন্যায় উপায়ে সম্পদ অর্জন করে, তখন সে নিজের আত্মাকে কুলুষিত করে। কলিযুগের মিথ্যা বলা এবং প্রতারণাই হলো বড় পাপ হিসাবে বিবেচিত হয়। সত্য হলো মূল ধর্মের ভিত্তি, আর সত্য থেকে বিচ্যুত হওয়া মানেই ধর্ম থেকে বিচ্যুত হওয়া। ভগবদ্গীতার শিক্ষা দেয় সত্যকে ন্যায়ের পথে চলা। যে ব্যক্তি সত্যের পথে থাকে সে ঈশ্বরের নিকট অবস্থান করে। মানুষের মধ্যে অহংকার ও এই যুগের বড় সমস্যা হলো পাপ। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে নিজের ভুল দেখতে পারে না, সে অন্যের অবজ্ঞা করে আর নিজেকে শ্রেষ্ঠ মনে করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষের উন্নতি প্রদানে বাধা হয়ে দাঁড়ায়। এই কলিযুগের মানুষ অন্যায় করতে দ্বিধাবোধ করে না, কিন্তু অন্যায়ের ফল কখনো শুভ হতে পারে না। ভগবদ্গীতার শিক্ষা দেয় ন্যায়ের পথে চলা, এমনকি কঠিন পরিস্থিতিতেও অটল থাকা। মানুষ যখন ধর্মের পথে চলে তখন তার জীবনের সত্য, শান্তি এবং আনন্দ প্রতিষ্ঠিত হয়। ধর্ম মানে শুধু আচার নয়, বরং সৎ পথে জীবনযাপন করা। ভগবদ্গীতার শিক্ষা দেয় সকল প্রাণী একই পরম সত্যের অংশ। মানুষ যখন সকল জীবের মধ্যে ঈশ্বর দেখতে শেখে তখন তার মধ্যে হিংসা ও বিদ্বেষ থাকে না। মানুষ জীবনের করুণা এবং সহানুভূতি হয়, সে ব্যক্তি অন্যের কষ্ট অনুভব করতে পারে, সেই প্রকৃত মানুষ। ভগবদ্গীতার শিক্ষা দেয় সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করতে হয়। কলিযুগে হৃদয় কঠোর থেকে কঠোর হয়ে উঠেছে, কিন্তু ভক্তি মানুষের হৃদয়কে কোমল করে এবং তাকে প্রেমময় করে তোলে। এই কলিযুগে মানুষের জীবনে ক্ষমতাশীলতা একটি মহান গুণ। ক্ষমা মানুষের হৃদয়কে মুক্ত করে, প্রতিশোধ মানুষের মনকে অশান্ত করে, কিন্তু ক্ষমা শান্তি দেয়। আর অহিংসা মানুষকে অশান্তির পথে পরিচালিত করে। ভগবদ্গীতার শিক্ষা দেয় যে ক্ষমতার মধ্যেই প্রকৃত শক্তি নিহিত। মানুষের জীবনে সত্য নিষ্ঠা অপরিহার্য। সত্যের উপর প্রতিষ্ঠিতই জীবন, শান্তিপূর্ণ জীবন। কলিযুগের মিথ্যা প্রাধান্য বেশি, সেখানে সত্য কখনো পরাজিত হয় না। মানুষ যখন সত্যের পথে অটল থাকে তখন ঈশ্বর তাকে রক্ষা করেন। মানুষের জীবনে সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ। যার মধ্যে সন্তুষ্টি আছে সে সবসময় সুখী হয়, কিন্তু কলিযুগের মানুষ অসন্তুষ্টি আগুনে পুড়ে যাচ্ছে। বন্ধুরা, আমার এই চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম কলিযুগের সবচেয়ে বড় পাপ কী এবং ভগবদ্গীতার শিক্ষা আমাদের কিভাবে সত্য ধর্মের পথে
নিয়ন্ত্রিত করে, আত্মজ্ঞানের লাভে পরিচালিত করে। বন্ধুরা, এই আলোচনায় যদি আপনাদের কোনো অংশেও ভালো লেগে থাকে, মনে একটু হলো জ্ঞানের আলো জ্বালাতে পারে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল হবে। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো উপলব্ধি করা, ঈশ্বরের প্রতি সঠিক পথে চলা এবং ধর্মের পথে সঠিক নিয়ন্ত্রণ করা। ধর্মের প্রতি অটল থাকা এবং ঈশ্বরের পথে পথ চলা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।